নমস্কার বন্ধুরা, জিভে জল ইন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ তোমাদের সাথে ব্রেড পকোড়া রেসিপি শেয়ার করব। কিভাবে মাত্র 1 স্পুন তেল দিয়ে ব্রেড পকোড়াগুলো তৈরি করেছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে নিয়েছি একটা বোলে বেসন, একটা মেজারমেন্ট কাপের 1.5 কাপ বেসন নিয়ে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, 1/4 স্পুন দিয়ে দিলাম রেড চিলি পাউডার, 1/4 স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, যেন কোনো রকম লাম্পস না থাকে সেইভাবে ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে 1 স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার আর ভালো করে মিক্স করে নেব। এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু, ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে প্যানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আর ভালো করে পেঁয়াজের সাথে একসাথে ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, আলুটা ভালো করে পেঁয়াজের সাথে ফ্রাই করব। 1/4 স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে একটু রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর ভালো করে গুঁড়ো মশলার সাথে আলুটাকে ফ্রাই করে নেব। এভাবেই তৈরি হয়ে গেল। সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারো। এভাবেই ফ্রাই করা হয়ে গেল। আলুটা এবারে একটা বোলে তুলে নিয়েছি। এবারে দুটো ব্রেডে এভাবে ভালো করে আলুটা স্প্রেড করে দেবো। আর যেভাবে ব্রেড পকোড়া তৈরি হয় সেইভাবে এভাবে একটা ব্রেড দিয়ে কভার করে এভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। এখানে এয়ার ফ্রায়ারে তৈরি করছি তাই একটা ফয়েল বসিয়ে নিলাম, আর ফয়েলটা একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে ব্রেড পকোড়াগুলো ফয়েলের সাথে লেগে না যায়। এবারে বেসনের যে ব্যাটার তৈরি করেছিলাম তার মধ্যে ব্রেডের এই পকোড়াগুলোকে ডিপ করে একে একে বসিয়ে দেবো। এভাবে এইভাবেই বাকিগুলো করে নেব। এখানে রেডি করা হয়ে গেছে। এবারে 180 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটের জন্য সেট করে দেব। 15 মিনিট পর এক পিঠ সুন্দর মতো কুক হয়ে গেছে। উল্টে দিলাম যাতে অন্য পিঠটাও ভালো মতো কুক হয়ে যায়। আরও 5 মিনিট এটা কুক করব, তাই আরও একবার ওপরে একটু ব্রাশ করে নিচ্ছি অয়েল।
আর 5 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে আরও একবার এটা কুক করে নেব। সেট করে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছ ব্রেড পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। মাত্র 1 টিস্পুন তেলেই কিন্তু সুন্দর মুচমুচে ব্রেড পকোড়া তৈরি হয়ে গেল। এইভাবেই একদম হেলদি ওয়েতে তৈরি হয়ে গেল ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া আমরা জেনে থাকি ডিপ ফ্রাই করা ছাড়া তৈরি হয় না, তবে এভাবে তৈরি করলে কিন্তু 1 স্পুন তেল দিয়েই অনায়াসে ব্রেড পকোড়া আমরা ঘরে তৈরি করে নিতে পারি। কোনো রকম ডিপ ফ্রাই ছাড়াই কিন্তু সুন্দর ব্রেড পকোড়া তৈরি হয়ে গেল। এভাবেই দেখতে পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে। কেমন লাগলো তোমাদের বন্ধুরা এই রেসিপি? ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য জানাই সবাইকে গুড বাই।